ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের লাইভ প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি। ম্যাট্রিক্স একাডেমির যে আমাদের নিয়মিত আয়োজন, আমরা এফসিপিএস পার্ট 1 এক্সাম এবং রেসিডেন্সি এমফিল এক্সামের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে প্রতি সপ্তাহে আমরা সাবজেক্ট ওয়াইজ চেষ্টা করি আপনাদের সাথে কিছু টপিক নিয়ে ডিসকাস করার। সেই আলোকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব, মেইনলি যে সাবজেক্টের জন্য আমরা সামনে এসেছি সেটা হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক ফ্যাকাল্টি রিলেটেড। আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ভিটামিন ডেফিসিয়েন্সি রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য যে ইম্পর্টেন্ট যে ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলো নিয়ে কোশ্চেন আসে সেখান থেকে একটু ডিসকাস করতে চেয়েছি আজকে। সেই জন্য আজকে আপনাদের সামনে আসা। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর তিয়াশা কুরি, এফসিপিএস পার্ট 1 ইন পেডিয়াট্রিক্স, বর্তমানে বিসিএস পোস্টিংয়ে আছি। আচ্ছা, এখন হচ্ছে যে লাইভটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, কাইন্ডলি যদি একটু কেউ জানাতেন আমাকে। ওকে, আচ্ছা, আশা করি লাইভ শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড একটু কম মনে হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, আই হোপ এখন ঠিক আছে। আচ্ছা, এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য রিসেন্টলি আমরা একটা এক্সাম শেষ করলাম। যারা ভালো করেছেন, যারা পাস করেছেন তাদেরকে তো অনেক অনেক কংগ্রাচুলেশন, এবং যারা একটুর জন্য হয়তো জিনিসটা অর্জন করতে পারেন নাই বা আমরা সেই পাস করার যে আনন্দটা সেটা নিতে পারিনি, তাদের জন্য আমি বলবো যে আপনারা কিন্তু অনেক বড় একটা কাজ অলরেডি শেষ করে ফেলছেন। আপনারা আপনাদের পড়াশোনাটা গুছিয়ে ফেলেছেন। সো পড়াশোনাটা গুছিয়ে ফেলাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। পড়াশোনা যখন আপনি গুছিয়ে ফেলবেন তখন দেখা যাবে যে স্বাভাবিকভাবেই আপনার অনেক পরবর্তীতে যখন আপনি ওই পরীক্ষাটা আবার দিবেন তখন ওই পড়াটার বেসিসেই আপনার কিন্তু ওই সামনের পরীক্ষাটা দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? সো এই পড়াটা আমার সাজেশন থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে এই পড়াটা কন্টিনিউশন করবেন। অবশ্যই পড়াটা কন্টিনিউশন করে এই পড়াটাকেই আপনারা চালিয়ে যাবেন এবং একটু মনের জোর হারাবেন না। মনের জোর না হারিয়ে এই পড়াটা কন্টিনিউশন করে আমরা আবার সামনের একটা রেসিডেন্সি আছে, একটা পার্ট 1 আছে জানুয়ারিতে, আমরা এই পরীক্ষাগুলো আবার দিব। পরীক্ষাগুলো দিলে আমরা আশা করি অবশ্যই আমরা সেই সফলতাটা অর্জন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো, ভিটামিন ডেফিসিয়েন্সি যে ডিসঅর্ডারগুলো সেটা নিয়ে। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন কোন বই ফলো করব এটার জন্য মেইনলি আমরা এমআর খান স্যারের বইয়ের যে এমআর খান স্যারের যে 5th এডিশনের যে বইটা সেটা, আর হচ্ছে আমাদের আবিদ মোল্লা স্যারের বইটা ফলো করলেই আমাদের এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য অ্যাটলিস্ট এতটুকু সাফিসিয়েন্ট বলতে পারি আমরা। ঠিক আছে? কারণ আমাদের তো মেইনলি কী কী সাইন সিমটম এবং কী হচ্ছে আমরা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এবং প্যাথোজেনেসিস, এইটুকু জিনিস যদি আমরা প্রপারলি জেনে থাকতে পারি, হ্যাঁ, জেনে যদি আমরা এক্সাম হল পর্যন্ত যেতে পারি সেটাই কিন্তু আমাদের জন্য অনেক। হ্যাঁ, এইটুকু যদি আমরা প্রপার ওয়েতে জানতে পারি এবং প্যাথোজেনেসিসগুলো কোনটার জন্য কি হচ্ছে একটু যদি কোরিলেট করে আমরা পড়াশোনাটা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা অনেক সাফিসিয়েন্ট। সো আপাতত আমি বলবো যে এমআর খান স্যারের বই এবং হচ্ছে আবিদ স্যারের বই, এই দুটোকে ফলো করতে পারলে আমাদের জন্য অনেকটাই হবে। এরপরেও যদি কেউ চান অবশ্যই নেলসন পড়তে পারেন, এমআর মোল্লা স্যারের বই পড়তে পারেন, এগুলো তো আছেই। ঠিক আছে? নেলসনের বাইরে তো নেলসন যেহেতু আমাদের পাঠ্য, সো এটা তো বাহিরে আর কোনো কিছু হয় না, সো এটা পড়তে পারলে সবচাইতে ভালো। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই যদি আমি বলি যে ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এটা নিয়ে আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে 143 নাম্বার পেজে, আপনার হচ্ছে 5th এডিশনের 143 নাম্বার পেজে খুব সুন্দরভাবে একটা চার্ট দেওয়া আছে কী কী ভিটামিন আছে আমাদের বোধ
ফ্যাট সলিউবল এবং আপনার ওয়াটার সলিউবল, সেটার নামগুলো আছে এবং সাথে কি আছে, সাথে কি কি ডিজিজ আছে সেই ডিজিজগুলোর একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, সো এটা এটা দেখতে পারেন, এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা এক নজরে আপনার পরীক্ষার আগে এটা দেখে গেলে আপনি এখান থেকেই অনেক দেখবেন যে কি কি ডিজিজ আছে, কোনটা কি করতেছে মনে করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য ইজি সলিউশন। ওকে, এখন আসেন যদি একটু ডিটেইলে আমাকে পড়তে হয়, আমাকে তো অবশ্যই ডিটেইলে পড়তে হবে। আচ্ছা, ডিটেইলে পড়তে গেলে এখন কথা হচ্ছে যে কোনটা থেকে শুরু করবেন, আপনি কি ফ্যাট সলিউবল করবেন না ওয়াটার সলিউবল করবেন? ওকে, প্রথমেই আসেন হচ্ছে আপনি আপনার ইসে থেকেই শুরু করবেন, ফ্যাট সলিউবল থেকেই শুরু করবেন। সো এডিইকে এগুলো আগে পড়বেন। ঠিক আছে, তো এডিইকের মধ্যে হচ্ছে যে এ ডি এই দুটো তো অবশ্যই পড়তে হবে, এবং ই আর কে এখান থেকে যেটা যে মেনলি হচ্ছে আপনার কী কী সাইন সিমটম প্রডিউস করছে এবং হচ্ছে আপনি কী কী ডিজিজ প্রডিউস করছে সেই জিনিসটা জানা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। আমি বলে দিব, এটা আপনারা চার্টটা দেখে পড়ে নেবেন তাহলেই হবে। এখন আসেন এ তো খুব ইম্পর্ট্যান্ট, এ থেকে অনেক অনেক প্রশ্ন আসে, হামেশা প্রশ্ন আসে এবং এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। এ হচ্ছে আমরা কী কী রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন এবং হচ্ছে আপনার যে আদার ডায়রিয়া বা হচ্ছে মিজেলসের পেশেন্টদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু এ ডেফিসিয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাকে ডোজ সহ জানতে হবে যে কখন আমরা কত ডোজ দিচ্ছি। ঠিক আছে, সো ওইটা যদি জানতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই এমআর খান স্যারের বইয়ে 99 নাম্বার পেজে চলে যেতে হবে। ওখানে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা দেওয়া আছে। 6 মান্থের নিচে কতটুকু দিচ্ছি, 6 মান্থ থেকে 12 মান্থস পর্যন্ত কতটুকু দিচ্ছি এবং 1 বছরের বেশি 12 মাসের বেশি হলে আমরা কতটুকু দিচ্ছি, এটা একটা আছে। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মিজলসের ক্ষেত্রে আমাদের কিন্তু 2 ডোজ দেওয়া লাগে। ঠিক আছে, একটা হচ্ছে ডে 1 এবং ডে 2-তে, এবং যদি পারসিস্টেন্ট ডায়রিয়ার পেশেন্ট আসে তাদের ক্ষেত্রেও আমরা একটা সিঙ্গেল ডোজ, এবং সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রেও কিন্তু ডে 1-এ আমরা একটা সিঙ্গেল ডোজ দিয়ে থাকি। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই জানতে হবে এবং এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই গেল হচ্ছে এটার সাথে রিলেটেড অ্যাসোসিয়েটেড কী কী জিনিসে আমরা ভিটামিন এ দিয়ে থাকি সেটার কথা। এখন আসেন এটার প্যাথোজেনেসিস এবং হচ্ছে ভিটামিন এ অ্যাকচুয়ালি কেন লাগে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে মানে কী কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়। ম্যানিফেস্টেশন যদি আমরা বলি তাহলে তো প্রথমেই মাথায় আসবে যে ও হচ্ছে আপনার কি করতেছে, নাইট ব্লাইন্ডনেস করতেছে, চোখের কিছু ফিচার করতেছে। শুধু কি চোখের ফিচার করে? না, শুধু চোখের ফিচার কিন্তু করে না, চোখের ছাড়াও মানে অকুলার ম্যানিফেস্টেশন ছাড়াও এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশনগুলো কিন্তু করে থাকে। এবং মজার ঘটনা হচ্ছে পরীক্ষার জন্য আপনার এই এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশনগুলাই খুব বেশি ইম্পর্ট্যান্ট, এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা যে মজার ঘটনা সেটা হচ্ছে যে এই আপনার ভিটামিন রিলেটেড যে ডিসঅর্ডারগুলো আছে এই ডিসঅর্ডারগুলো বায়োকেমিস্ট্রির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো আপনি যখন পেপার 2 পড়বেন, মানে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি যখন একসাথে পড়বেন তখন কিন্তু আপনার সাথে এই ভিটামিন ডিসঅর্ডার তখনও পড়ে ফেলতে হবে। সো এটা পেপার 2 প্রশ্ন, সেমভাবে আপনি এটাকে পেপার 3 প্রশ্ন হিসেবে, ক্লিনিক্যাল প্রশ্ন হিসেবেও পেতে পারেন। সো একটা পড়া দিয়ে কিন্তু আপনার দুটো হয়ে যাচ্ছে। আপনি যদি এই জিনিসগুলো খুব ভালো মতন একবার পড়ে ফেলেন তাহলে আপনার পেপার 2 প্রিপারেশনও হয়ে যাচ্ছে কিছু অংশে এবং পেপার 3 প্রিপারেশনও কিন্তু কিছু অংশে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আর তাহলে কি বললাম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আপনার অকুলার ম্যানিফেস্টেশনগুলো যে আমাদের যে চার্টটা আছে, যে চার্টের মধ্যে হচ্ছে ক্লাসিফিকেশনগুলো XN, তারপর হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, বিটোর স্পট, কর্নিয়াল জেরোসিস, এটা তো জানতে হবেই। এটার পাশাপাশি কিন্তু আপনাকে যে আদার এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশনগুলো আছে, লাইক স্কিন চেঞ্জ করতেছে, ইনফেকশনের যে পয়েন্ট টু ইনফেকশন বাড়তেছে, এটা স্কোয়ামাস মেটাপ্লাসিয়া করতেছে, ইউরিনারি প্রবলেম করতেছে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ভিটামিন এ ডেফিসিয়েন্সির ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এখন তার আগে জানতে হবে যে ওদের ইসে কী হচ্ছে, প্যাথোজেনেসিস কী হচ্ছে। ঠিক আছে, প্যাথোজেনেসিস কী হচ্ছে দেখেন, প্যাথোজেনেসিস ভিটামিন এ তাহলে কিসে কিসে লাগে সেটা আপনি জানলে আপনি খুব সুন্দরভাবে সহজেই কিন্তু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো অ্যান্সার করে ফেলতে পারবেন।
প্যাথোজেনেসিসের মধ্যে ওই যে রডস অ্যান্ড কোনসের নর্মাল ফাংশনের জন্য ভিটামিন এ ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, এপিথেলিয়াল ইন্টিগ্রিটিটা মেনটেন করতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, এবং আরবিসি, লিম্ফয়েড টিস্যু, অ্যান্টিবডি এদের যে গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন আছে সেখানেও কিন্তু ভিটামিন এ খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং এটার হচ্ছে ট্রিটমেন্ট সম্পর্কে তো আমরা আগেই কথা বলে ফেলেছি যে ট্রিটমেন্ট আমরা কোথায় কোথায় কিসে কিসে বেশি দিব। ঠিক আছে, এই তো গেল তাহলে ভিটামিন এ এর কথাবার্তা। তারপরে কি বলেছি, ডি পড়তে হবে আমাদের। ডি নিয়ে আমি একটু পরে কথা বলছি। যেহেতু বোন স্ট্রেন্থের প্রবলেম, আমরা স্কারবি আর হচ্ছে ভিটামিন ডি মানে ভিটামিন সি এবং ভিটামিন ডি রিলেটেড যে কমপ্লিকেশনগুলো সেগুলো একসাথে পড়বো, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করে পড়তে অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ভিটামিন এ যাওয়ার পরে, ভিটামিন এর পরে আমরা যে জিনিসটা অবশ্যই যেটা আমাদেরকে জানতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো আছে। ওয়াটার সলিউবল ভিটামিনের ওই যে আপনাদেরকে যেটা বললাম, আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা আপনারা চাইলে দেখতে পারেন। এছাড়াও আমাদের ইমরান খান স্যারের বইতেও একটা চার্ট আছে, সেটা হচ্ছে 101 নাম্বার পেজে। এটা আপনার 5th এডিশনে 101 নাম্বার পেজে খুব সুন্দর বড় একটা চার্ট দেওয়া আছে। এই চার্টে আপনি ভিটামিনগুলোর নাম, সোর্স এবং এদের ডেফিসিয়েন্সির ফিচারগুলো কী কী, সেই ফিচারগুলো দেখে নিতে পারেন। সেটা ছাড়াও যদি বলতে হয়, যেমন ভিটামিন B1 খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন। থায়ামিন ডেফিসিয়েন্সিতে কী হয়, থায়ামিন কিন্তু আমাদের ক্রেবস সাইকেলের খুব ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স, কারণ হচ্ছে থায়ামিন পাইরোফসফেট আমাদের ক্রেবস সাইকেলে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যদি থায়ামিন না থাকে, থায়ামিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে, পাইরুভেটটা ইউটিলাইজেশন হতে পারবে না, এবং পাইরুভেট যদি ইউটিলাইজেশন না হতে পারে তাহলে হবে পাইরুভিক অ্যাসিডটা এবং ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হবে, সো ল্যাকটিক অ্যাসিডোসিসের চান্সটা বাড়বে। এই জিনিসগুলো যখন বায়োকেমিস্ট্রিতে পড়বেন তখন দেখবেন আরও সুন্দর করে ডিটেল, বা আমরা যখন আমাদের লেকচার ক্লাস নিই তখন আরও ডিটেল খুব সুন্দরভাবে চার্টের মাধ্যমে জিনিসটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। সো বায়োকেমিস্ট্রিতেও এটা একবার ক্লিয়ার করতে পারবেন, এখানেও একবার ক্লিয়ার করতে পারবেন। জিনিসটা দুইবার ক্লিয়ার করে মাথার মধ্যে একদম কনসেপশনটা খুব সুন্দরভাবে ঢুকাই নিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং পেপার 2তে প্রায়ই এটা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আরেকটা কি জিনিস জানতে হবে ভিটামিন B1 বা থায়ামিন ডেফিসিয়েন্সি থেকে, এখানে ক্লিনিক্যাল ফিচারগুলো জানতে হবে। এখানে ক্লিনিক্যাল ফিচারে মেইনলি যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে এখানে কি হয় সবাই জানি, বেরি হয় দুই ধরনের, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট বেরি। ঠিক আছে, এখন এটা ছাড়াও আরেকটা যেটা বাচ্চাদের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ইনফেন্টাইল বেরি হয়, যেটা কিনা 3 টাইপের, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার, একটা অ্যাফোনিক এবং একটা নিউরোলজিক্যাল। এবং এটার মধ্যে কিছু ফিচার্স আছে, যেমন কার্ডিওভাস্কুলার হলে যে কার্ডিওভাস্কুলার যে সিমটমগুলো থাকবে, ট্যাকিপনিয়া থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, সাইনোসিস থাকবে। অ্যাফোনিক হলে সেখানে হচ্ছে আপনার সাধারণত হোর্স ক্রাই থাকে, অ্যাফোনিয়া অনেক সময় অ্যাফোনিয়া ডেভেলপ করে। নিউরোলজিক্যালের মধ্যে কনভালশন, স্টিগমাস্টোসিস, হ্যাঁ, এই ধরনের ফিচার্সগুলো থাকে, এগুলো একবার দেখে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আদার্স যে আমার ওয়াটার সলিউবল ভিটামিনগুলো আছে, যেমন হচ্ছে আপনার নিকোটিনিক অ্যাসিড, পাইরিডক্সিন B6, ফলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, ফলিক অ্যাসিড এবং সায়ানোকোবালামিন, ভিটামিন B12 খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনটাতে হচ্ছে আপনার মানে মিটি জিনিস ডেফিসিয়েন্সিতে কোনটা হচ্ছে, মানে এগস, মিল্ক, লিভার, এগুলো ডেফিসিয়েন্সিতে কোনটা হচ্ছে, আর কোনটা হচ্ছে লিফি ভেজিটেবলের ডেফিসিয়েন্সিতে হচ্ছে, এই জিনিসটা জানতে আপনাদেরকে অবশ্যই হবে। এবং হচ্ছে এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে বাচ্চাদের কী ধরনের ফিচার্স হতে পারে, হ্যাঁ, বাচ্চাদের কী ধরনের ক্লিনিক্যাল ম্যালফরমেশন হয়, কনজেনিটাল ম্যালফরমেশন হয়, সেটা আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, সো ফলিক অ্যাসিড এবং সায়ানোকোবালামিন খুব ইম্পর্টেন্ট। আর দুটো কি বাকি ছিল আমাদের ফ্যাট সলিউবলের মধ্যে, ই আর কে। ই আর কে এর মধ্যে মেইনলি হচ্ছে আপনার কী কী ফিচার্স ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে, যেমন কেতে হচ্ছে ডিসঅর্ডার অফ হেমোরেজিক ডিসঅর্ডার কিছু আছে, আর এর ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যানিমিয়া হতে পারে, কোয়াশিয়োকর অ্যানিমিয়া, ফোকাল নেক্রোসিস অফ স্ট্রাটেড মাসেল, এই ধরনের টুকটাক দু একটা কথা জাস্ট একটু জেনে নেবেন।
ঠিক আছে, তাহলে মেইনলি হচ্ছে যে চ্যাটটা একবার ভালো মতন পড়বেন, এবং হচ্ছে ভিটামিনগুলোর মধ্যে বলেছি হচ্ছে মানে ওয়াটার সলিউবলের ক্ষেত্রে বলেছি মেইনলি হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, ফলিক অ্যাসিড, সায়ানোকোবালামিন, এইগুলো। আর ফ্যাট সলিউবলের মধ্যে এ তো অবশ্যই পড়বেন, ডি তো আমরা পড়বো বলেছি, ডি আর সি আলাদাভাবে পড়বো, আর কে একবার জাস্ট দেখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটিভাবে আমাদের ওয়াটার সলিউবলের সবগুলো শেষ হয়ে গেল সি বাদ দিয়ে, আর ফ্যাট সলিউবলের সবগুলো শেষ হয়ে গেল ডি বাদ দিয়ে। এখন আসেন আমি যদি একটু আলাদা করে ডি আর হচ্ছে সি নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, কারণ এই দুইটা থেকেই বেশি প্রশ্ন আসে এবং এই দুইটাই আমাদেরকে খুব ভালো মতো জানতে হয়। ওকে, এখন আসেন প্রথমে হচ্ছে আমরা যদি হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে যাই। ওকে, ভিটামিন সি ডেফিসিয়েন্সি প্রথমে আপনার জানতে হবে যে এটা কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা কি করে বলেন তো, এটা হচ্ছে আমাদের কোলাজেন ফর্মেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ডিরেক্টলি কোলাজেন ফর্মেশন করে না, ডিরেক্টলি কিন্তু কোলাজেন ফর্মেশন করে না। কি করে, ও হচ্ছে হাইড্রোসিলেশন অফ লাইসিন এবং প্রোলিন, এই দুটো জিনিসের হাইড্রোসিলেশনে হেল্প করে, যেটা কিনা কোলাজেন ফর্মেশনে হেল্প করে। হ্যাঁ, এবং এটাই আলটিমেটলি আমাদের বোন ম্যাট্রিক্স, কার্টিলেজ, টিথ, ব্লাড ভেসেল এগুলোর ফর্মেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে দেখে ভিটামিন সি যদি না থাকে তাহলে তো আপনার এগুলো হতে পারছে না, বোন ম্যাট্রিক্স, কার্টিলেজ, তারপর হচ্ছে টিথ, এগুলো হতে পারছে না। দ্যাটস ওয়াই এগুলোতে ফল্টি কোলাজেন সিনথেসিস হচ্ছে, যে কারণে আমাদের যে অস্টিও টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ডিফেক্টিভ থাকছে। ওকে, আচ্ছা, এখন তাহলে একটা জিনিস বোঝেন যে হচ্ছে আমরা এখানে কিসের কথা বললাম, অস্টিও টিস্যুর ডিফেক্টের কথা বললাম ভিটামিন সি ডেফিসিয়েন্সি। তাহলে কি হচ্ছে মেনলি যে আমাদের অস্টিওর যে টিস্যুগুলো আছে সেই টিস্যু ডিফেক্ট হচ্ছে। তাহলে দুই ধরনের ডিফেক্ট হতে পারে, একটা হচ্ছে অস্টিওর টিস্যুতে ডিফেক্ট হতে পারে, আর একটা হচ্ছে মিনারেলাইজেশনের ডিফেক্ট। যদি মিনারেলাইজেশনে ডিফেক্ট হয় তাহলে সমস্যাটা কার, সমস্যাটা রিকেটস মানে ভিটামিন ডি রিলেটেড। যদি অস্টিও টিস্যুতে প্রবলেম হয় তাহলে সমস্যা কি হচ্ছে, আমার স্কারভি হচ্ছে। তাহলে বোঝা গেল মানে দুই ধরনের সমস্যা হতে পারে, একটা স্কারভি আর একটা রিকেটস। রিকেটসে কি হয়, রিকেটসে হয় হচ্ছে আমার মিনারেলাইজেশনের সমস্যা, স্কারভিতে আমার কি হয়, স্কারভিতে আমার অস্টিও টিস্যুতে সমস্যা। শেষ কথা, খুব সুন্দরভাবে এখানে আমাদেরকে বুঝে ফেলতে হবে যে কোথায় এখানে জিনিসটা যাচ্ছে, এবং এটা ইম্পর্টেন্ট, এখান থেকে সিঙ্গেল বেস্ট আসতে পারে। ওকে, এখন আসেন যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি ধরনের ক্লিনিক্যাল ফিচার থাকবে সেই জিনিসগুলো জানতে হবে। যেহেতু ওই যে বোন ম্যাট্রিক্স ফ্র্যাজাইল হবে, কার্টিলেজগুলো ফ্র্যাজাইল হবে, স্বাভাবিকভাবে বাচ্চারা দেখা যাবে যে 6 থেকে 24 মাস মধ্যেই এই জিনিসগুলো নিয়ে ফিচারগুলো নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে, এবং বাচ্চাদেরকে যখন গোসল করাতে নেবেন, ড্রেস চেঞ্জ করাতে নেবেন, তখনই কান্নাকাটি শুরু করবে, আপনার হচ্ছে অল্প হ্যান্ডেলিংয়েই বাচ্চাগুলো ব্যথা পাবে, ব্লুইশ পার্পলিশ হয়ে যাবে, কারণ হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, ঠিক না? তো ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাওয়ার কারণে তারপরে হচ্ছে আপনার গাম মিউকোসা, তারপরে হচ্ছে গাম মিউকোসা অনেক বেশি সোলেন হয়ে যাবে, স্পঞ্জি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তো পাচ্ছেন আপনি হচ্ছে আপনি বাহির থেকে দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও যদি বেশি ফিচার ডেভেলপ করে, লাইক হচ্ছে অনেক সময় স্কিন ব্লিডিং ডেভেলপ করতে পারে, হেমাচুরিয়া, মেলানা, আপনার হচ্ছে পেরিফেরিক ফলিকুলার হেমোরেজ, এই ধরনের জিনিসও কিন্তু ওরা নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে উন্ড হিলিংয়ে অনেক বেশি সময় নেয়। সো এই জিনিসগুলো জানতে হবে, ক্লিনিক্যাল ফিচার কী কী আসতে পারে এগুলো জানতে হবে। কেন জানতে হবে, কারণ এই ক্লিনিক্যাল ফিচারগুলো থেকে আপনার কেসের মতন করে দিয়ে দিতে পারে, এবং ওই কেসে তখন আপনার কিন্তু কেস দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা একটা স্কারভি ভিটামিন সি ডেফিসিয়েন্সি পেশেন্টের ফিচার্স দিয়েছে, ক্লিনিক্যাল সিনারিও দিয়েছে। ঠিক আছে, এটা গেল। এখন আসেন এখান থেকে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এক্সট্রা ফাইন্ডিং। এই স্কারভির এক্সট্রা ফাইন্ডিং এবং হচ্ছে রিকেটসের এক্সট্রা ফাইন্ডিং থেকেই আপনাকে ডিফারেন্সিয়েট করতে বলবে, এবং এখান থেকেই আপনাকে অনেক প্রশ্ন চলে আসবে, এবং এই প্রশ্নগুলোর মজার ঘটনা হচ্ছে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আপনাকে আলাদাভাবে জানতে হবে, কষ্ট করে হলেও মুখস্থ করে ফেলতে হবে। যেমন স্কারভিতে আমরা বেশ কিছু জিনিস পাই। প্রথমেই পাই স্কারভিতে কি হচ্ছে আমাদের কোলাজেন সিনথেসিস ডিফেক্ট,
অস্টিও টিস্যুর ডিফেক্ট, তাহলে আমাদের যে এখানে মিনারেলাইজেশনটা হবে, আমাদের যে কোলাজেন টিস্যুটা থাকবে সেই কোলাজেন টিস্যুটা ডিফেক্টিভ। কোলাজেন টিস্যু ডিফেক্টিভ হওয়ার কারণে আমাদের যে বোনের কর্টেক্সটা কি হবে, থিনিং হবে। তাহলে কর্টেক্সটা আমরা থিনিং পাচ্ছি। যখন আমাদের কোলাজেন টিস্যু ডিফেক্টিভ, বোন ম্যাট্রিক্স কম, স্বাভাবিকভাবে ওইটা দেখতে কেমন হবে, ঘষা কাচের মতন গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স পাবো আমরা। এবং সাথে সাথে আমরা কিছু রিং সাইন পাবো, গোল গোল রিং সাইন পাবো। ছবিটা খুব সুন্দরভাবে আবিদ হোসেন মোল্লা স্যারের বইতেও আছে, এছাড়াও হচ্ছে অন্যান্য বইতেও আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এছাড়া আর কি পাই আমরা, এছাড়া আমরা হোয়াইট লাইন পাই, হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেল পাই, তারপরে হচ্ছে কিছু সাবপেরিওস্টিয়াল হেমোরেজ পাই। এই সাইনগুলো কোনটা কেন পাচ্ছি এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসে, মানে সবসময় আসে, এটা মিস করা যাবে না, ঠিক আছে। এই তো গেল হচ্ছে রিকেটস নিয়ে কথাবার্তা, ঠিক আছে। এখন আসেন ভিটামিন ডি। ভিটামিন ডি এর জন্য মেইনলি কি হচ্ছে, ভিটামিন ডি এর জন্য মেইনলি হচ্ছে আপনার রিকেটস। এটা এতক্ষণ বললাম স্কার্ভি নিয়ে কথাবার্তা, ভিটামিন সি নিয়ে কথাবার্তা। এখন আমি বলবো হচ্ছে রিকেটস নিয়ে কথাবার্তা, মানে ভিটামিন ডি। ভিটামিন ডি নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, তাহলে প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভিটামিন ডি এর মেটাবলিজম। মেটাবলিজম এবং ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত কে, ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত হচ্ছে আপনার ক্যালসিয়াম এবং ফসফেট, ঠিক আছে। ক্যালসিয়াম, প্যারাথাইরয়েড এবং ফসফেট, এই তিনটা জিনিস খুব ভালো মতন বুঝতে হবে। এবং এই তিনটা জিনিস বোঝার জন্য আপনাকে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস খুব ভালো মতন জানতে হবে। এটা জানার জন্য আপনাকে ফিজিওলজির ওই পার্টটা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। তার মানে কি, এটা ফিজিওলজির প্রশ্ন, তার মানে এটা আপনি ফিজিওলজির পেপার 2 এর প্রশ্নে পেয়ে যাচ্ছেন। এই প্রশ্নটা ক্লিনিক্যালে তো পেতেই পারেন, সাথে আপনি ফিজিওলজির সাথেও কিন্তু এই জিনিসটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিটামিন ডি নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, যে জিনিসটা আপনাকে জানতে হবে যে ভিটামিন ডি এর মেটাবলিজম নিয়ে বললাম, তো মেটাবলিজমের সাথে ভিটামিন ডি আসলে কেন লাগতেছে, ঠিক আছে। ভিটামিন ডি মেইনলি আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস এবং ফসফেট কনসেন্ট্রেশনের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, ঠিক আছে। কি করে, মেইনলি ক্যালসিয়ামটাকে বাড়ায়, কারণ আমার গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে ফেলে। সেই সাথে রেনাল যে ডিস্টাল টিউবুল আছে ওইখান থেকেও অ্যাবজর্পশনটা বাড়ায় ক্যালসিয়ামের। ভিটামিন ডি এর কাজই হচ্ছে ও ক্যালসিয়ামটাকে বাড়াবে, হ্যাঁ, ব্লাডে যেভাবে হোক ও ক্যালসিয়ামটাকে বাড়ায়। এবং ও কি করে, ও হচ্ছে প্যারাথর্মোনের সাথে রেগুলেশনের মাধ্যমে ক্যালসিয়াম লেভেলটাকে সবসময় রেগুলেট করে, হ্যাঁ। এছাড়া ও ইমিউনো মডুলেশনের মাধ্যমেও কিন্তু অটোইমিউন ডিজিজ প্রিভেনশনেও কিন্তু ভিটামিন ডি এর রোল আছে। তার মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনার ক্যালসিয়াম লেভেল থাকবে না, ব্লাডে ক্যালসিয়াম লেভেল কিন্তু কমে যাবে। তাহলে আমাকে এখান থেকে খুব সহজভাবে একটা প্রশ্নের উত্তর দেন তো, যে রিকেটসের টাইপস বা ভ্যারিয়েন্টস আমরা কি কি বলতে পারি। ভ্যারিয়েন্টস আমরা বলতে পারি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে, সেই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকভাবে হতে পারে। এক হতে পারে আপনি ভিটামিন ডি খাচ্ছেন না, বা ভিটামিন ডি আপনার কোনো কারণে অ্যাবজর্পশন হচ্ছে না, গাটে কোনো সমস্যা বা কোথাও কোনো একটা সমস্যা, অথবা অ্যাবজর্পশন হচ্ছে ঠিকই কিন্তু মেটাবলিজমে কোথাও না কোথাও প্রবলেম আছে। এই তো গেল হচ্ছে এদের খাওয়া, অ্যাবজর্পশন না হওয়া, মেটাবলিজম রিলেটেড প্রবলেম। এছাড়াও আরও কিছু সমস্যা হতে পারে, যেমন ধরেন আপনার কিডনিতে কোনো সমস্যা থাকতে পারে, আপনার বোনের মিনারেলাইজেশনে কোনো প্রবলেম থাকতে পারে। এই ধরনের সমস্যা হলেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে রিকেটস আপনার হবে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল হচ্ছে ভ্যারিয়েন্টগুলোর কথা, হ্যাঁ। এখন আমাকে একটু আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে এটিওলজি। এটিওলজির মধ্যে শুধু কি হচ্ছে আপনার এই ডি রিলেটেড প্রবলেমই হয় না, ওই যে বললাম কিডনির কিছু সমস্যা, যেমন সিকেডিতে বা আরটিএ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বা ফ্যামিলিয়ার হাইপোফসফেটেমিক রিকেট, এখানেও কিন্তু আমার ভিটামিন ডি রেজিস্ট্যান্ট ডেফিসিয়েন্সি রিকেটস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এগুলো তো আমরা বললাম যে প্যাথোজেনেসিস, কেন কেন ভিটামিন ডি লাগছে, এবং হচ্ছে এটিওলজিগুলো বললাম। ক্লিনিক্যাল ফিচারটা খুব সুন্দরভাবে জানতে হবে যে কী কী ফিচার্স নিয়ে আপনার কাছে আসতে পারে। স্কার্ভিতে যেমন ছিল যে হচ্ছে আপনার হ্যান্ডেলিং করলে কান্না করছে, বা হচ্ছে আপনি ব্লিডিং স্পট পাচ্ছেন, রিকেটসেও
ওইরকম না হলেও ডিফারেন্ট কিছু ফিচার্স থাকে। যেমন বাচ্চাটা শর্ট স্ট্রেচার হবে, বক্স লাইক হেড হবে, টিথের ডেন্টেশন আপনার ডিলেইড হবে, চেস্টের শেপ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, এক্সট্রিমিটিগুলোতে আপনি ভ্যারাস ভ্যালগাস ডিফর্মিটি পেতে পারেন। এই ধরনের ফিচার কিন্তু আপনার রিকেটসে থাকে। ওকে, তো এটা জানতে হবে। যখনই আপনি এটা জেনে ফেললেন, ক্লিনিক্যাল ফিচার জেনে ফেললেন, সিমটম বুঝে ফেললেন, তখনই আপনার চলে যেতে হবে ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনে এই 12 সেম এক্সরে ফাইন্ডিং অফ রিকেটস। তার মানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট আজকের এই লাইভ সেশন থেকে। একটা জিনিস হচ্ছে আপনার এক্সট্রা ফাইন্ডিং অফ স্কারভি, অ্যানাদার থিং ইজ এক্সট্রা ফাইন্ডিং অফ রিকেটস। এই দুটো জিনিস খুবই ভালো মতন জানতে হবে। কি কি পাচ্ছেন, কোথায় ওয়াইডেনিং হচ্ছে, মেটাফাইসিসের ওয়াইডেনিং হচ্ছে নাকি হচ্ছে আপনার এপিফাইসিসের ওয়াইডেনিং হচ্ছে, এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে রিকেটিক রোজারি, কন্ড্রাল এন্ড, এগুলোর কি কি ফিচার্স আপনি পাচ্ছেন সেই জিনিসগুলো আপনাকে খুব সুন্দরভাবে জানতে হবে। ঠিক আছে, এখন আসেন ইনভেস্টিগেশন ফাইন্ডিং। ইনভেস্টিগেশন ফাইন্ডিংয়ে আপনি কি কি পাবেন? ওকে, ইনভেস্টিগেশন ফাইন্ডিংয়ে আপনি সবসময় কি ক্যালসিয়াম লেভেল আপনার কম থাকবে? না, সবসময় কম নাও থাকতে পারে, নর্মালও থাকতে পারে। ঠিক আছে, ইভেন আপনার হচ্ছে সেরাম 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল যেটা, সেটাও আপনি সিভিয়ার যদি হয় তাহলেই শুধুমাত্র কম পাবেন। এমনি নর্মাল এটিওলজিতে কিন্তু কম নাও থাকতে পারে। যেটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেরাম ক্রিয়েটিনিন লেভেল, সেরাম ইলেকট্রোলাইট লেভেল, এগুলো কিন্তু আপনি সিকেডি বা ওই যে বললাম রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সেখানে কিন্তু আপনি সেরাম ক্রিয়েটিনিন এবং সেরাম ইলেকট্রোলাইট, ইভেন এবিজিও অল্টার পেতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে ভালো মতন বুঝতে হবে এবং জানতে হবে। আচ্ছা, এই তো গেল মোটামুটিভাবে আপনার হচ্ছে আজকের ভিটামিন ডেফিসিয়েন্সি যে ডিসঅর্ডারগুলো, সেই ডিসঅর্ডারগুলো নিয়ে একটু কথাবার্তা। আচ্ছা, আশা করি আজকের সেশনটা সবার কাজে লেগেছে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা জাস্ট একটু আলোচনা করার ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কারো কোনো কমপ্লেন থাকে বা কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদের এছাড়াও যে কোনো ধরনের ক্যারিয়ার রিলেটেড প্রবলেমের জন্য আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট সবসময় আপনাদের সাথে আছে। সাদা জুয়েল ভাই সবসময় আপনাদেরকে চেষ্টা করে থাকেন ক্যারিয়ারের দিক থেকে আপনাদেরকে সেই সাজেশনগুলো দেওয়ার, ইম্পর্টেন্ট দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে সবসময় সামনে এগিয়ে নেওয়ার জন্য উনি কিন্তু অনেক চেষ্টা করছেন। ঠিক আছে, যাদের অনেক দিনের পড়াশোনার গ্যাপ, কীভাবে পড়াশোনা শুরু করবেন সেই জিনিসটা বুঝতে পারছেন না, ভাইয়ের কাছে সাজেশন নেবেন। আমাদের এই রিলেটেড বেশ কয়েকটা প্রোগ্রাম চালু আছে, অনেকগুলো অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ কন্টিনিউ আছে। আশা করি সেই জিনিসগুলোর সাথে আপনারা অ্যাটাচড হয়ে আপনাদের পড়াশোনার মান উন্নয়নে আরও হেল্প পাবেন এবং আমাদেরকে আপনাদের পাশে রেখে আপনাদের এই সফলতার সাথী হতে সাহায্য করবেন। আমরা আপনাদের সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসার চেষ্টা করব। সবাইকে আজকের লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।